বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় যুবকের উপরে আক্রমণ ও তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ প্রতিবেশী গৃহবধূর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবেশী গৃহবধূর সঙ্গে যুবকের 4 বছরের বিবাহ বহির্ভূত সম্পর্ক। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় যুবককে কেচি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া, ব্লেড দিয়ে হাত কেটে দেওয়ার অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে। শুধু যুবকের উপর হামলা করেই থামেনি প্রতিবেশী ওই গৃহবধূ। যুবকের পরিবারের অভিযোগ, ওই গৃহবধূ তাদের বাড়ির খাবারে বিষ মিশিয়ে দিয়েছে এবং বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁ থানার সবাইপুর এলাকায়। সোমবার বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন যুবক। যুবকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৃহবধূকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। আসলে আমার ভাইপো আছে একটা। প্রথম থেকে বলি, আমার এই পাশের বাড়ি এক মহিলার সঙ্গে একটু সম্পর্ক ছিল, কথাবার্তা হতো এমনি মোবাইলে। তো এবার ওই জন্যে আমার উপরে রাগ করে আমার ভাইপোকে বিষ কীটনাশক ওষুধ খাইয়েছে। আমি পরে জানতে পারি, সেটা আমি প্রথমে জানতাম না। তো জানার পরে আমি তখন ওর সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দিলে এবার সেই জন্য আমার উপরে এরকম চড়াও হয়। আমার উপরে রাত্রি এসে আমার উপরে কেজি দিয়ে আঘাত করে মাথায়, আর ব্লেড দিয়ে হাত কেটে দেয়। আর সেই জন্যে আমি থানায় অভিযোগ করেছি ওর সম্বন্ধে। আর আমার দাদার ঘর পুড়িয়ে দিয়েছে আগুন লাগিয়ে রাত্রের বেলা। আর আমার দাদার ধানের বস্তা ছিল, সে ধানের বস্তা খুলে দিয়ে মুখ আগুন লাগানোর চেষ্টা করেছিল, মনে হয় আগুন লাগাতে পারেনি, সেই জন্যে ধানের বস্তা মুখ খুলে দিয়ে পুরো ধান সব ছড়িয়ে দিয়েছে। আর আমাদের খাবারের মধ্যে ইঁদুর মারা বিষ দিয়েছিল। আমরা জানতে পারি যখন খেতে যাই সন্ধ্যেবেলা, খেতে গিয়ে দেখি ওর মধ্যে বিষ দেওয়া, দুধের হাঁড়ির মধ্যে সবজির মধ্যে বিষ দেওয়া। এমনটা কেন করলো, কি মনে করছো? এমনটা করলো এই যে আমার উপরে রাগ করে আমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি। তার সঙ্গে যোগাযোগ রাখছি না। তারপরে টাকা পয়সা দিতে পারছি না। আমি যখন যেমন চেত আমি দেওয়ার চেষ্টা করতাম। পরে যখন আমার ভাই প্রোগ্রাম করেছে আমার কাছে এর মতো কতদিন ধরে সম্পর্ক আপনাদের? আমাদের সম্পর্ক প্রায় 4 বছর। এই সম্পর্কের শুরুটা কিভাবে হয়েছিল? সম্পর্কের শুরুটা এমনি ফোন কড়াকড়ি থেকে শুরু হয়েছিল। আপনার বাড়ি থেকে ওই মহিলার বাড়ির দূরত্ব কতটা? এই তো আমার বাড়ির একটা বাড়ির পরে। সম্পর্ক নিয়ে কি হয় আপনার? এমনি পাড়া প্রতিবেশী বৌদি সম্পর্ক হয়। বৌদির সম্পর্ক হয়? হ্যাঁ। সেখান থেকে কি সম্পর্কের গভীরতা করতে শুরু করে? হ্যাঁ। আর কেমন ধরনের সম্পর্ক ছিল আপনাদের? এমনি সম্পর্ক পাড়া প্রতিবেশী হিসেবে সম্পর্ক খারাপ ছিল না, ভালোই ছিল। কিন্তু এই ঘটনাটা ঘটার পরের থেকে আর সম্পর্ক নেই। 4 বছর ধরেই সম্পর্ক? হ্যাঁ। মেলামেশা করতেন আপনারা? না। ঘটনা ঘটেছে, কি অভিযোগ করেছেন আপনারা থানায়? থানায় অভিযোগ করেছে ওর জন্য যাবজ্জীবন জেল হয়, নাইতো ছাড়া পালে আমার আবার ক্ষতি করবে। আর কি ক্ষতি যে করবে তা আমার জানা নেই, তবে ও যেন জীবনে যেন ছাড়া না পায়। আর আমার যা ক্ষতি করেছে সেই ক্ষতিগুলো যেন আমি পূরণ চাই। কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে, প্রথমে আমার নাতি ছেলে বিষাক্ত পয়জন খাওয়াইছে। তারপরে আমার ছেলের রাত্রিবেলা এসে কেজি দিয়ে হদ্দ মারা মেরেছে, আর বেলেট দিয়ে হাত কেটে কবে দিয়েছে। মেরেছে? এটা মেরেছে ধরো আমার নাতি ছেলের 5-6 দিন, ওটা দিনটা তো জানা নেই। 12 তারিখে আমার নাতি ছেলের হয়েছে হোলি। বনগাঁ থেকে ওইতেই আবার আমার নাতি ছেলের নিয়ে বনগাঁয় গেছে, গিয়ে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের লোক তো হাতে নিল না, ফুলগা বাগানে ট্রান্সফার করলি ও কিন্তু সঙ্গে গিয়েছে। তাহলে ওর তুমি কি করে জানবেন যে ও আমার তলে তলে ক্ষতি করছে? কিন্তু যে কোনো কাজে আবার এসে ঝাঁপিয়ে পড়ে। আপনার ছেলেকে কবে? আমার ছেলেকে এবারে আমার নাতি ছেলে নিয়ে গেল, 4-5 দিন হয়ে গেলি। এবার রাত্রির বেলা এসে যে ও যে ওই করবে আমি তো তা জানি না। কেন আপনার ছেলেকে কেন আক্রমণ করলো? আক্রমণ করলো ওই যে আমার ছেলে কি বলেছে না বলেছে আমার তো জানা নেই। এবার কেন যে আক্রমণ করলো আমি তাও জানি না। এইবার রাত্রি কেজি দিয়ে মেরেছে আর ওই হাত কেটে দিয়েছে। তবে তাও আমি জানতাম না, কেজিটা পড়েছিল বারান্দায়, আর বেলেটটা ঝাড় দিতে গিয়ে সকালবেলা বেলেটটা পাই খাতের তলায়। তখনই জানলাম যে এই দিয়ে আক্রমণ করেছে। গত পরশুদিন রাতে কি হয়েছে? গত পরশুদিন রাত্রিরে আমি চাটা করে নিয়ে গিয়ে ঘরে গিয়ে বসে খেয়ে দিয়ে আমরা টিভি দেখছি। দেখতে এবার আমরা বলছি যে রাত তো 9টা বেজে গেছে, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তখন আমি রান্নাঘরে এসে দেখি
দুধের হাড়ি আগলা করে দেখি যে ওর মধ্যে কালো মতন ভাসছে। তখন আমি চিন্তা করছি যে তাহলে আরগুলো দেখি দিন আগলা করে, যেটা আগলা করছে সেইটাই দেখি ওরম কালো। আবার কেমন পটলের ওই যে শ্বাস ভাজাটা কেমন চটকিয়ে থাবড়ি আবার এক জায়গায় করছে, ওর ওপরে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছে বিষ। তারপরে কড়াই রয়েছে চাল কুমড়ো ভাজা, সেই ভাজার উপরেও দেখি সেই এগুলো তো অন্য অল্প অল্প দিয়েছে, দুধের হাড়ি মানে সবটাই মনে হচ্ছে যেন 500 ইঁদুর মারা বিষ নিয়ে এসেছে। এই যে এতটা হিংসা বা এতটা রাগ কেন আপনাদের উপর? এতটা রাগ এতটা হিংসা, ওই যে আমার ছেলে তো বললো যে ওর সঙ্গে যখনই বলেছি যে তোর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, সেই আক্রমণেই ও এই প্রতিঘাত করছে যে সবারই মেরে দেবো, কারুরই রাখবো না। গত পরশু রাতে আপনাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারপরে ওই যে বিষটা যখন দিলে আমরা তখন ওই দেখে খালাম না, না খেয়ে আমরা যা সেই শুয়ে পড়েছি। এবার শুয়ে পড়লে দেখি ঘরের পিছনে খাসখুস খাসখুস শব্দ হচ্ছে। এবার শব্দটা যখন হলো আমি লাইট নিয়ে বেরোলাম, লাইট নিয়ে দেখতে পেলাম না। তখন আমার ছোট ছেলে বলছে যে তুমি বড় লাইট নিয়ে যাও। এবার বড় লাইট যখন নিয়ে গিয়ে দেখলাম, লাইট মেরে দেখি ও দাঁড়িয়ে রয়েছে একজনের বাড়িতে, একজনের বাড়িতে দাঁড়িয়ে রয়েছে। থাকার পরেও আমি লাইট মেরে ধরে রেখেছি। তবে তখন যদি জাপটিয়ে ধরতাম তা আমার এটা উচিত কাজ হতো। এখন কি চাইছেন আপনি? এখন আমি চাইছি ওর যাবজ্জীবন জেল হোক আর আমার জন্য ক্ষতিপূরণ দেয়।